প্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। সময় নিউজ অনলাইন পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকের তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগে কোঠা নিয়ে যা বললেন সচিব। কোটা সংস্কার আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে 93% মেধা এবং বাকি 7% কোটা রাখা হয়। নারী ও পুরুষ কোটা রাখা হয়নি। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিজস্ব একটি বিধিমালা রয়েছে। এ বিধিমালা অনুসরণ করে দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম চালিয়ে আসছে অধিদপ্তর। এমনকি 2018 সালে কোঠা বাতিলের পরও নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়েছে তারা। এমন অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকে কোঠা পদ্ধতি থাকবে কিনা সে বিষয়ে জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। মতামত পাওয়ার পর এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রিয় তৃতীয় ধাপের পরীক্ষার্থীগণ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। আজ আর নয়, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।